খলিল ভাই কিন্তু তরমুজ থাপড়াইতেছে। আপনি কি ব্যস্ত নাকি? ভালোই লাগতেছে। হোটেলটা বেশি ভালো লাগতেছে না, শীত বেশি তো কঠিন জান। কক্সবাজার বই মজা না। বেড়া দেওয়া কষাইগুলি থেকে রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা কক্সবাজার, বান্দরবান সব জায়গায় এবার ঘুরবো। তারপরে আমরা যাবো মেরিন ড্রাইভ, ওইখানে আমরা পিকনিক করবো। কিন্তু আমাদের সাথে কিন্তু চুলা পাতিল কিছুই নেওয়া হয় না। অনেক কিছু কথা বলা হয়েছিল কিন্তু কিছুই নেওয়া হয় নাই। এই যে আমাদের খলিল ভাই ডিসপ্রেশনে আছে। তারপরে এই যে আমাদের দীপু, শামসু ভাই, ওনারা এই ফার্স্ট আসছে আমাদের সাথে। এই যে আমাদের রাজীব ভাই এর আগে গাড়ি চালাইছিল কিন্তু এবার আর চালাইতেছে না। এই যে আমাদের তানজিল, ও আমাদের সাথে আগে ছিল। আর এই যে আমাদের সজীব সামনে বসে আছে। কইরা দিলে তোরা ধ্বংস হইয়া যাবি। এই যে আমরা কই আছি ভাই? রাস্তার মাঝখানে যে গ্যাস লাইনের লেগে থামছি। এই যে আমরা সকালে ভিউ সব একটা ঘুমায় নাই, সবটি চেহারা বান্দরে লাইন হয়ে রয়েছে। হোটেলের সামনে দাঁড়ায় আছি, এখনো হোটেল পাই নাই, মানে রুম এখনো গেস্টটা ছাড়ে নাই। ভাই একটা চাউড়ি ঘুমাই দিয়ে দিয়েন। হ্যাঁ ভাই, ভাই কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হোটেলটা বেশি ভালো লাগতেছে না, শীত বেশি তো। হোটেলে জামা কাপড় রেখে হালকা পাতলা নাস্তা করে চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। এখন বিচে যাব, গোসল করব। আর হোটেলের ভিডিওটা করিনি কারণ আমাদের হোটেলটা অত একটা সুন্দর না। তারপর শীতের দিনে যা পাইছি অনেক ভালো পাইছি, অনেক পর্যটক এখানে শীতের দিনে। এই যে সবাই মুড়ি খাইতেছি আমরা। ভালো হচ্ছে ভাই, কঠিন জান। কক্সবাজার বই মজা না। চলে আসলাম কক্সবাজার বিচে, সমুদ্র সৈকতে খুবই কাছাকাছি। এইখানে প্রচুর পর্যটক, কিন্তু বেশিরভাগ লোক উপরে বসে আছে কারণ বাতাসটা অনেক ঠান্ডা, কেউ নামছে না। আর আমরা এখান থেকে গোসল করে আমরা চলে যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এই যে রাজীব ভাই কাজ করতেছে হালাল ফ্রুটস গ্যালারিতে, কক্সবাজার থেকে 20 কিলোমিটার দূরে, কলাতলি থেকে। সুন্দর একটা রেস্টুরেন্ট, খাবারগুলো অনেক মজা, নিজেদের ঘরের পরিবেশে খাওয়া যায়। হালাল হোটেলে আমি কি ভাই, আপনি কি একলা? এই যে আমাদের হালাল খাবার, মুরগির মাংস, ভর্তা, ভাজি, সালাদ, হাঁসের মাংস, সবাই খাচ্ছে। আমাদের বড় ভাই একলা একলা খাইতেছে। এই যে আমরা কক্সবাজার রোড দিয়ে হাঁটতেছি। খলিল দাদা, এই যে আমরা খলিল ভাই, এই যে ভাই ভাই আপনি তরমুজ খাওয়াইতেছেন নাম করে মিলা জিলা। এই যে শামসু ভাই কিন্তু প্রথম আম করলো গাইছে, এর আগে আয় নাই। একটু ভালো করে দেখা, ওই যে শামসু ভাই। আমি পচা বাইরে দেখি না কে, হ্যাঁ কি আর কি ফিউজ হয়ে গেছে গা, লালা চারা দিতে পারে। রাজীব ভাই আপনার কি লালা চারা দিতে হইব? ভাবির কথা মনে পড়ছে, লেগে একটু টেলিফোন করতে। খলিল ভাই কিন্তু তরমুজ থাপড়াইতেছে। আপনি কি ব্যস্ত নাকি ভাই? একটা কত করে ব্যস্ত আছেন? কত করে বেচেন তরমুজ? ভাই আমি তরমুজ বেচতেছি না, আমি কিনতেছি, দেখে নিতেছি। আচ্ছা আচ্ছা, চিনার চেষ্টা করতেছি। আসলে নিজেদের গাড়ি নিয়ে আসলে একটা ভালো দিক হচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে গাড়ি নিয়ে যাওয়া যায়। আমরা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছি দেখে আমরা যেদিকে ইচ্ছে সেদিকেই ঘুরতে পারছি, যেদিকে মন চাইছে সেদিকে গাড়ি নিয়ে যাচ্ছি। দেখেন পাহাড় এবং একপাশে সমুদ্র, কি মনোরম দৃশ্য। আমাদের গাড়িটা থামাইলাম ইনানি বিচে একটু আগে।
এখানে অনেক ডাব বিক্রি হচ্ছে, ডাব খাবো। আর ওই যে শুয়ে শুয়ে সবাই ঝুলতেছে, ঝুলবো। দেন দেন করামাইটা দেন, তুই পরগা আবার চল হয়ে গেছে গা, এটা পড়তি না জীবন। আমরা ডাব খাইতেছি, সজীব ভাই ডাব খাইতেছে করে। এই যে আমাদের রাজীব ভাই একটু আগে ফালাই দিছিল উত্তর করে, রাজীব ভাই ডাব খাইতেছে। বেশি ব্যথা পাইছো? মাথায় ব্যথা হয়েছে গো। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বলতেই পারবো না। আর আমরা এখন মেইন ড্রাইভ রোডে অনেক দূরে আছি। আমাদের হোটেলে কলাতলি যাইতে যাইতে সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে। তারপর একটু রেস্ট নিব, কারণ রাতে জার্নি করে এসে সারাদিন ঘোরাঘুরি গোসল করার পর রেস্ট নেওয়া হয়নি। একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর যাব একটু বিচের দিকে, যে রাতের বিচটা আসলে দেখতে কেমন সেটাই আমরা দেখব। আর আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা, ওনারা আমাদেরকে খাবার রাতে পার্সেল পাঠিয়ে দিবে। এই যে আমাদের জন্য পার্সেল খাবার চলে আসছে কক্সবাজার। এখানে লেখা আছে হালাল ফুড। এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে, ওনারা পার্সেল অর্ডার করেন, ভালো খাবার দেন। এই যে 170 টাকার প্যাকেজ, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, যে যেটা খায় এক প্যাকেট খাবার, ভালো খাবার। আমরা 8 জন খাবার অর্ডার দিচ্ছি আজকে। খাবারগুলো অনেক ভালো। ডাল আছে, ভর্তা আছে 2 পদের, গরুর মাংস আছে। হ্যাঁ এই যে দেখেন খাবারটা অনেক সুন্দর একটা খাবার। শুটকি ভর্তা, আলুর ভর্তা, গরুর মাংস, ডাল, সালাদ, মানে একজনের পরিপূর্ণ হবে। 1 2 3 4 5 6। চলে আসলাম কক্সবাজারের বিশাল মাছের মার্কেট বলা হয় এটাকে, মার্কেটে স্ট্রিট ফুড। এইখানে মজার মজার সামুদ্রিক মাছ পাওয়া যায়, লকি স্টেক পাওয়া যায়, অক্টোপাস পাওয়া যায়। সবাই বারবিকিউ করে খায়, আবার কেউ ভেজে খায়। তো আজকে রাতটা আমরা কক্সবাজার আসি, ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। বিদায়, কক্সবাজার থেকে চলে যাচ্ছি। আজকে শেষ দিন, কক্সবাজার থেকে আমরা চলে যাচ্ছি। আমাদের বড় ভাই খলিল ভাই উঠতেছে গাড়ির ভিতরে, আমাদের আরও যারা আছে তারা বাইরে আছে, ব্যাগট্যাগ ঢুকাচ্ছে, ব্যাগট্যাগ গুছাচ্ছে। এখনই আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আমাদের রাজীব ভাই গাড়ি চালাচ্ছে। তো বান্দরবন গিয়ে 2-1টা পর্যটন এরিয়া ঘুরবো। তারপর আমাদের টার্গেট আছে আমরা পতেঙ্গা বিচ হয়ে ঘুরে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রাত্রে রওনা হব ইনশাআল্লাহ। এই যে খাবার হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করব। বাইরে কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভাত খাচ্ছি আমরা, ভালোই লাগতেছে। খানা পিনা শেষ, সোনার বাংলাদেশ। আমরা আবার রওনা হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। মাছ পবিত্র এসে থামছিলাম, খানা দানা করলাম, পেট ভরে খাইছি, ভালোই খাইছি। চলে আসলাম পর্যটন এরিয়া নীলাচলের গেটে। এখান থেকে টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করব আমরা সবাই।
সবাই অনেক মজা করে ফটোশুট করছে, মনে হয় একদম মেঘটা হাতের কাছেই। সবাই অনেক আনন্দ করতেছে এবং অনেক পর্যটক চলে এসেছে এখানে। স্কুল কলেজে ভার্সিটির স্টুডেন্টরাও আসছে সম্ভবত, কলেজের স্টুডেন্টরা। আর বৃষ্টির কারণে একটু কাদা কাদা আছে, জায়গায় জায়গায় একটু পানি জমে আছে। তাছাড়া আর মনে হয় প্রকৃতিটা মনে হয় একদম সেজে উঠেছে বৃষ্টি হওয়ার কারণে। অনেক সুন্দর লাগতেছে আমাদের এই জায়গাটা। তো বন্ধুরা, আমরা আবার রওনা হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত সামনে কিছু একটা দেখা যাচ্ছে, এটা কে বলতে পারবেন কি? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন তাই। আমরা এখন টানেলের ভিতরে ঢুকবো, আমরা মাটির নিচ দিয়ে পানির ভিতর দিয়ে চলে যাব আরেক প্রান্তে। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে, ভিতরের দৃশ্যটা। তো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর ভালো লাগতেছে না, এখন আমরা বেরিয়ে যাব। চলে আসলাম পতেঙ্গা বিচে। আস্তে আস্তে যা বলছিলাম সন্ধ্যা হয়ে গেছে, ভাবছিলাম তাই হয়েছে। আর রাতের পতেঙ্গা বিচটা আমার কাছে মনে হয় আমরা পারফেক্ট সময়ে চলে আসছি। আর একটু দেরি হলো মানে আর একটু ভালো হতো, কারণ এখন দোকানপাটগুলো ভালোভাবে সাজাচ্ছে এবং পর্যটকরা আসতেছে, আসা শুরু করছে। এখানে কিন্তু অনেক প্রকারের খাবার আইটেম পাওয়া যায়, মাছ থেকে শুরু করে মাংস সব কিছু পাওয়া যায়, চটপটি ফুচকা নানান আইটেম, অনেক সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়। আর এখানে অবশ্য বীজটা নাই, কারণ পানিতে নামার মতো সিস্টেম নাই, প্রচুর পরিমাণে স্রোত। আর ওই আমার বন্ধুরা সবাই ফটোশ্যুট করতেছে, আমিও তাদের ভিডিওটা একটু করে নিয়ে আসি। আমাকে আপনারা অনেকক্ষণ ধরে দেখেন না, তাই আমাকেও একটু দেখাচ্ছি, না হলে তো আবার রাগ করবেন। যাই হোক, এখন কথা বলতে বলতে রাত হয়েই গেছে। দেখেন চারিদিকে আলো আর আলো, লাইটিং। আমার মোবাইল দিয়ে ভিডিও করা দেখে হয়তো আপনাদের কাছে তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু বাস্তবে খালি চোখে অনেক সুন্দর লাগে জায়গাটা। আর আমি নতুন ইউটিউবার হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন। ওই খোলেন, ওই কন্ট্রাক্টরের তো টাকা লয়ে যাচ্ছে, একটা পারলে ইস্তো বাকি না। ওই কন্ট্রাক্টর টাকা দিয়ে দিও তো। মানে জুতো তো বাড়ি দিমু, ড্রাইভার রাখবো না। জুতো তো বাইরে গাড়িতে নামাই দিমু। টাকা দিচ্ছে কিনে। পাঁচটা আনতে কইছে। আমরা চট্টগ্রামের একটি গ্যাস পাম্পে সবাই একটু মজা করতেছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে গ্যাস ভরে আমরা রওনা হব। আসলে আমরা আসতে দেরি করে ফেলছি, 7টার পরে গ্যাস দেয় না এখানে। এখন রাত্রে 11টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে গ্যাস নিয়ে, তারপর আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই কারণে সব দোষ আমাদের এই ড্রাইভারের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।